দেশের সমুদ্র সীমার নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি সম্পন্ন শক্তিশালী ও যুগোপযোগী নৌবাহিনী গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। শুক্রবার ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এরপর শিখা অনির্বাণের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। পরে নৌ সদর দপ্তরে পৌঁছালে তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার দেয়া হয়। গ্যাস নেই, গ্যাস বিল কেন দিব, এমন প্রশ্ন নিয়ে মানববন্ধন হয়েছে রাজধানীর মোহাম্মদপুরে। চলমান তীব্র গ্যাস সংকটের প্রতিবাদে এবং তিতাস কর্তৃপক্ষের কাছে স্থায়ী সমাধানের দাবিতে এই কর্মসূচি পালন করেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় বহুদিন ধরেই তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। এ সময় নিয়মিত গ্যাস সরবরাহ ও অবৈধ গ্যাস সংযোগ বন্ধ সহ 4 দফা দাবি তুলে ধরেন গ্রাহকেরা। যার ফলে রান্নাও করতে পারি না। কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে 15 জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা প্রতিহত করেছে বিজিবি। কুষ্টিয়ার দৌলতপুরের মহিষকুণ্ডী সীমান্তে ভোরে নদীপথে 8 জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির বাধার মুখে তারা আবারও ভারতের অভ্যন্তরে ফিরে যায়। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের চারালডাঙ্গা সীমান্তে আরও 7 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ সদস্যরা। বিজিবি সদস্যরা তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দিলে নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেয় তারা। উপকূলের লবণাক্ততায় সুপেয় পানির সংকট মোকাবেলায় বৃষ্টির পানি সংরক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাগেরহাটের রামপালে প্রথম ধাপে দরিদ্র 82টি পরিবারের মাঝে পানির ট্যাঙ্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এসব ট্যাঙ্ক বিতরণ করা হয়। পরিবেশ ও বন প্রতিমন্ত্রী জানান, মোংলা ও রামপালে পর্যায়ক্রমে 3000 পানির ট্যাঙ্ক বিতরণ করা হবে। নড়াইলের কালিয়ায় ইউপি সদস্য মনি মিয়া শেখকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে পানিপাড়া গ্রামে তাকে কুপিয়ে জখম করা হয়। প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেলে পাঠানো হয় তাকে। সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।